নমস্কার বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো মাটি দিয়ে মা দুর্গার ফেস কিভাবে তৈরি করবেন। চলুন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুগণ, মা দুর্গার ফেস বানানোর জন্য কিছু পরিমাণ মাটিকে হাতের সাহায্যে বলের আকারে গোল করে নেবেন। যেরকম সাইজ ফেস বানাবেন সেই পরিমাণ মাটি নিয়ে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের বানাবো। এবার আমি কাঠির সাহায্যে একটি প্লাস চিহ্ন এঁকে নেব। দুটি চোখ এবং নাকের দিকটা যাতে সমান্তরাল থাকে সেই জন্য একটি আমি প্লাস চিহ্ন এঁকে নেব। এবার নাক যতটা লম্বা থাকবে সেই দিকটায় আরেকটি আমি রেখা টেনে নেব। এবার চোখের দিকটাতে কাঠির পেছন দিয়ে একটু ঠাসা দিয়ে গর্ত করে নেব। এবার বুড়ো আঙুলের হালকা চাপ দিয়ে আরেকটু গর্ত করে নেব। এবার নাকের দিকটা অল্প মাটি অ্যাড করে নাক বানিয়ে নেব। এবার গালের দিকটাতে কিছু মাটি অ্যাড করে একটু উঁচু করে নিতে হবে। প্রথমে মোটামুটি ফেস এনে নিতে হবে, তারপর যেখানে যতটুকু মাটির প্রয়োজন ততটুকু মাটি দিয়ে ফেস তৈরি করে নিতে হবে। একবারে মুখের ফেস আসবে না, অল্প অল্প মাটি অ্যাড করে ফেস তৈরি করে নিতে হবে। এবার ঠোঁটের দিকটা তো কিছু মাটি অ্যাড করতে হবে ঠোঁট বোঝানোর জন্য। এবার ঠোঁটের নিচের দিকটাতেও অল্প মাটি অ্যাড করতে হবে। এবার কপালের দিকটাতেও কিছু মাটি অ্যাড করতে হবে। এবার গালের দিকটাতে দুটো বুড়ো আঙুলের চাপ দিয়ে একটু ঠেসে দিতে হবে। এই দেখুন বন্ধুগণ, মোটামুটি মুখের ফেস চলে এসছে। এবার যেখানে যতটুকু মাটির প্রয়োজন ততটুকু মাটি দিয়ে পুরোপুরি মুখের ফেস তৈরি করে নিতে হবে। এবার চোখের দিকটাতে অল্প মাটি অ্যাড করে চোখ এঁকে নিতে হবে। একইভাবে দুটি চোখে মাটি অ্যাড করে আমি চোখ এঁকে নেব। এবার কাঠির সাহায্যে আমি চোখ এঁকে নেব। দেখুন বন্ধুগণ, এখানে আমি কোনো ক্লে টুল ইউজ করিনি, আমি শুধুমাত্র একটি কাঠি দিয়েই আমি প্রতিমার মুখ তৈরি করে নেব। এটি একটি নর্মাল কাঠি, এটি আমি নিজেই বাঁশ কেটে তৈরি করে নিয়েছি। তো বন্ধুগণ, আপনারা হয়তো অনেকেই জানেন আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, বুড়ো দুটি আঁকাও কমপ্লিট। এবার এর উপর হালকা জল ব্রাশ করে নেব। এবার চোখের পাতার ভাঁজের অংশে একটি দাগ টেনে জল ব্রাশ করে নেব। আপনাদের বোঝানোর জন্য পুরো ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। যারা বাড়িতে ছোটোখাটো প্রতিমা তৈরি করেন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার নাকের তলের দিকটা একটু মাটি অ্যাড করতে হবে। প্রত্যেকটি অংশই আমি আপনাদেরকে একদম নিখুঁতভাবে দেখাবো। তো বন্ধুগণ, ফেস তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যেকটি দিক, যেমন চোখ, নাক, মুখ, প্রত্যেকটি দিক ভালো করে চেক করে তৈরি করতে হবে, না হলে কোথাও টেরা বেঁকা হতে পারে। সেই জন্য ফেস তৈরি করার ক্ষেত্রে নাক বরাবর একটি প্লাস চিহ্ন এঁকে নেবেন, আর এই প্লাস চিহ্ন থেকে চোখ, নাক, মুখের দিক টেনে নেবেন। এবার নাকের দিকটাতে কাঠি দিয়ে চেঁচে ফিনিশিং করে নেব। মেন ফিনিশিং কিন্তু কাঠের সাহায্যে চেঁচে ফেস তৈরি করে নিতে হবে, তাই সব দিক ভালো করে নিখুঁতভাবে দেখে চেঁচে তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, মাটি দিয়ে ডাইস থেকে ছাপ তোলা যতটা সহজ, কিন্তু ফেস বানানো কিন্তু ততটাই কঠিন। নিখুঁতভাবে মুখের ফেস তৈরি করতে কিন্তু প্রচুর সময় লাগে। এই দেখুন বন্ধুগণ, এদিকটাতে অল্প মাটির প্রয়োজন আছে, এখানে আমি অল্প মাটি অ্যাড করে ফিনিশিং করে নেব। ফেস তৈরি করার ক্ষেত্রে আপনি দেখলেই বুঝবেন কোথায় কতটুকু মাটির প্রয়োজন হবে। তো বন্ধুগণ, আমার চ্যানেলে কিন্তু মাটি দিয়ে ফেস তৈরি করা এবং ডাইস তৈরি করা মাটি দিয়ে সব ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনারা যদি দেখে না থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। এই ফেস তৈরি হয়ে গেলে এখান থেকে ডাইস বানানো কিন্তু কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে মাটি দিয়ে এই ফেস থেকে ডাইস তৈরি করে দেখাবো। আর এই মাটি দিয়ে ডাইস বানাতে হলে কিন্তু একদম শক্ত মাটির প্রয়োজন, যে মাটিটি একদম শক্ত, প্রতিমার মুখ এবং হাত পায়ের আঙুল যে মাটি দিয়ে বানানো হয় সেই মাটি ছাড়া কিন্তু মাটি দিয়ে ডাইস তৈরি করা যাবে না। আমার সমস্ত প্রতিমার ফেস কিন্তু মাটির ডাইস থেকে ছাপ তুলে লাগিয়ে দিয়েছি।
বন্ধুগণ, মুখের ফেস কিন্তু কাঠির সাহায্যে চেঁচে চেঁচে ফিনিশিং করে নিতে হবে। মুখের প্রত্যেকটি অংশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চেঁচে চেঁচে একদম ফিনিশিং করে নিতে হবে। এবার আমি মাথার সাইডে আরো মাটি অ্যাড করে মাথার পুরোপুরি গোলাকার ফিনিশিং এনে নেব। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমার উৎসাহকে বাড়িয়ে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। গোলাকার ফেস পুরোপুরি চলে এসছে। এবার ভুরুর দিকটাতে সমান্তরাল দাগ টেনে ভুরু দুটি এঁকে নেব। এবার কাঠির সাহায্যে চেঁচে ফিনিশিং করে নেব। এবার চুলগুলি এঁকে মাটি অ্যাড করে তৈরি করে নেব।
এবার হালকা জল ব্রাশ করে মসৃণ করে নেব। দেখুন বন্ধুগণ, জল ব্রাশ করা কমপ্লিট। এবার আমি মেন ফিনিশিং এ চোখ নাক মুখ ভালো করে বোঝার জন্য কাঠির সাহায্যে আবার এঁকে নেব। এবার কাঠির সাহায্যে ঠোঁটটিকে ভালো করে এঁকে নেব। এই দেখুন বন্ধুগণ, আমার মা দুর্গার ফেস পুরোপুরি কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। তো বন্ধুগণ, আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।